বাসায় বসে বসে শুধু মাথার মধ্যে উল্টাপাল্টা বুদ্ধি আসে যে আজকে নতুন নতুন রেসিপি বানাবো। বানাতে একদম কিচ্ছু পারি না। এখানে আমি ক্যারামেল বানানো শুরু করে দিছি। অনেকক্ষণ ট্রাই করার পর দেখি যে ক্যারামেল হচ্ছে না, এতগুলা চিনি নষ্ট করছি। তারপর ফাইনালি ক্যারামেল হয়ে গেছে। আর এই যে ঠান্ডা করতে দিছি আমি, আর একটু এর মধ্যে একটু দুষ্টামি করে ফেলছি। আর দেখি যে একটু পোদ্দারি করতে যে আরে ব্রাশে লেগে গেছে। যাই হোক, আর এইখানে আমার কাছে 3টা ডিমই ছিল লাস্ট অপশন। 3টা ডিম আমি এখানে নিয়ে নিছি ফ্যাটার জন্য। এটাকে ভালো করে মিক্সচার দিয়ে মিক্স করতেই থাকবো মিক্স ইচ্ছা মতন মনের মতন করে আমি 10 মিনিট মিক্স করছি। এত না করলেও চলতো আমি জানি, কিন্তু কেন জানি আমার কিছু বানাইতে ইচ্ছা করতেছিল আর অনেক ভালো লাগতেছিল। আর এই যে ক্যারামেল পুডিংয়ের জন্য কনডেন্স মিল্ক নিয়ে নিব আমি। আর এই যে আমি নর্মাল যে দুধ, ওটাকে জাল করতে হবে, ঠান্ডা করতে হবে, এই বেজালে আমি যাবই না। তাই আমি কনডেন্স মিল্ক নিয়ে নিছি। আর এই যে কনডেন্স মিল্কের মধ্যে দিয়ে দিছি। একটা কনডেন্স মিল্ক নিলে অনেক কিছু বেঁচে যায়, যেরকম এক্সট্রা করে চিনি দিতে হয় না, দুধটাকে জাল করতে হয় না, মানে অনেক সুবিধা আছে। তো আমি কনডেন্স মিল্ক নিয়ে আবার ঠিক কনডেন্স মিল্কে, যেহেতু এটা অনেক ঘন হয়ে আসছে, সেম কনডেন্স মিল্কের সাইজের ওটার মধ্যে একটু পানি দিয়ে ওটাও একটু মিক্স করে আমি মিক্সচারটা নিয়ে নিছি। তারপর আমি আবার 15-20 মিনিট ধরে এটাকে আমি নাড়ানাড়ি করছি, মানে ঘনত্বটাকে ঠিক করার জন্য। আর ডিমটাও তো ভালো করে মিক্সচার করা হয়নি, আমি এটাকে ভালো করে মিক্স করতেছিলাম। অনেকদিন পর মনে হচ্ছিল যে কেন জানি এখানে আসার পর পুডিং খাওয়া হয় না। যদিও ইউরোপিয়ানরা সবাই অনেক ডেজার্ট পছন্দ করে, ওদের পুডিংটা আমার ভালো লাগে না। যাই হোক, আমার মিক্সচারটা হয়ে গেছে। তারপর আমি একটু ছেঁকে মিক্সচারটা দিছি। আর 30 মিনিটস ওয়েট করার পর আমি এই কাঠিটার সাহায্যে দেখতেছিলাম যে হয়ে আসছে কিনা। দেখি যে গায়ে লাগে নেই, তার মানে এটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। হয়ে গেছে, কাঠিতে লাগে নেই, তার মানে হয়ে গেছে। তো তারপরে একটু 10টা মিনিট ওয়েট করে আমি এই প্লেটটা নিয়ে নিছি। পরে মনে হচ্ছিলো যে প্লেটটা অনেক বড়, আমি ধরতে পারতেছিলাম না, তখন আমি ছোটো আরেকটা প্লেট নিলাম। চেঞ্জ করে এই প্লেটের মধ্যে এখন আমি হাত ধূপ করে, মানে বুঝতেছি না, আল্লাহ আমার মান সম্মানটা রাইখো এমন করতে এখন আমি উঠাবো বিসমিল্লাহ বলে। আর দেখি যে এই যে বেশি নাড়ানাড়ি করলে যা হয় আর কি, পুডিংটা ভেঙে গেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, পুডিংটা কিন্তু অনেক মজা হয়েছে। মিক্সচার, টেক্সটিং, সুগার লেভেল, এভরিথিং ওয়াজ পারফেক্ট। তারপর আমি একটু ট্রাই মেরে দেখলাম যে অনেক মজা হয়েছে। অ্যান্ড ক্যারামেলটাও তিতা হয় নাই। আমি মনে করেছিলাম যে তিতা হবে, কিন্তু দুঃখের বিষয় একটাই, ভেঙে গেছে। যাই হোক, নতুন বানালে এরকম একটু হবে, এটা কোনো বিষয় না। কিন্তু কী যে মজা হয়েছে, মানে আমি কি বলবো, সেরা।